হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হলো এপ্রিল মাসের 12 তারিখ আর বারটি হচ্ছে শনিবার। ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল 8:30 মতো। আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি। তো সকালবেলায় মেয়ের জন্য ওটস রান্না করেছি। দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। মেয়ের জন্য আলাদা করে আমি বোলের মধ্যে নামিয়ে রেখেছি আর আমার জন্য আজকে সকালবেলায় ওটস রান্না করেছি। তো ওটস খেতে মেয়ে যেমন পছন্দ করে তেমনি আমিও খুব পছন্দ করি। তো একটু বেশি করেই রান্না করেছি যেহেতু আমি খাবো সেই জন্যই। আর রুটি সবজি এই সমস্ত খাবারগুলো আগেই রান্না হয়ে গেছে। তো আমার জন্য একটা কলা কেটে নিলাম, তো আমি ওটসের সঙ্গে খাবো। আর এই যে দেখো আমার খাবারটা রেডি হয়ে গেছে, তবে আমি ঝটপট করে খেয়ে নিয়েই তারপর মেয়েকে খাইয়ে দেবো। মেয়ের খাবারটা ঠান্ডা হতে একটু সময় লাগবে। প্রত্যেকটা দিনই আমার মেয়েকে প্রথমে খাওয়াই, তারপর আমি খাই, কিন্তু আজকে একটু ব্যতিক্রম হলো। আমি আগে খেয়ে নিয়েছি, তারপর আমার মেয়েকে খাইয়ে দিয়েছি। এখন সকাল 10:30 বাজে। তো আমি আর মেয়ে গুটি গুটি পায়ে চলে এসেছি দোতলাতে। আমার খাটটা পালিশ করা হয়ে গেছে আর বরমশাই বাজারে যাওয়ার আগেই আমাকে বলে দিয়েছে যে ঘরটা ভালো করে একটু মুছে পরিষ্কার করতে। তো দেখো পরিষ্কার পরিচ্ছন্নই আছে, কিন্তু জল দিয়ে একটু পরিষ্কার করতে হবে, মুছে নিতে হবে। তো আমি ভাবলাম কি এখনই যাই, তারপর আবার তো মেয়েকে স্নান করানো, খাওয়ানো, ওকে ঘুম পাড়ানো, অনেক কাজই আছে। তো এই মুহূর্তেই যাই। তারপরে যে চলে এসেছি দোতলাতে আর এখন মুছে পরিষ্কার করছি। তবে আমি দুবার আগে পরিষ্কার করে মুছে নিয়েছি বসে বসে। তো একটা কাপড় নিয়ে এসেছিলাম, সেই কাপড় দিয়ে মুছে নিয়েছি, তারপর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছে নিচ্ছি। তো জায়গাটা একদমই অপরিচ্ছন্ন হয়েছিল, তো শুধু ঝাড় দিতাম কিন্তু মোছা হচ্ছিল না। তো তোমাদের দাদা ভাই বলল কি যে বাজারের থেকে এসে তারপর আমি খাটটা ঠিকঠাক করে সেট করব। তো ওই জন্য ভাবলাম কি যে আগে পরিষ্কার করে নিই, তারপর যদি দুপুরে এসে খাটটা সেট করে আবার যদি দেখে অপরিচ্ছন্ন রয়েছে তাহলে আমাকে কথা শোনাবে। সেই জন্য ভাবলাম এখনই পরিষ্কার করে মুছে নিই। তো ফাইনালি দেখো কত সুন্দর করে মুছে নিয়েছি। আর রেলিংটাও আমি একটু পরিষ্কার করে নিয়েছি, তবে তেমনভাবে পরিষ্কার করিনি। অন্য এক সময় এসে রেলিংটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে মুছে নিতে হবে। আর ফুলের টবগুলো আমি আমার রুমের মধ্যেই রেখেছিলাম আর এই জায়গাটা একদম ক্লিন করে নিয়েছি। আর এখন আমি সুন্দরভাবে সাজিয়ে রাখছি। আর আমাকে কাজে হেল্প করছে আমার মেয়ে। তো আমার মেয়ে আমাকে অনেক কাজেই হেল্প করে দেয়, যদিও অনেক ছোট তবুও আমাকে অনেক কাজই করে দেয়, হাতে হাতে টুকটাক কাজ করেই দেয়। তো যাই হোক, আমি আমার মেয়েকে পাখি দেখাচ্ছিলাম। তো ও যখন আমার কাছে থাকে তখন আমি ওর সঙ্গে নানান কথা বলতে থাকি। মোট কথা বলতে গেলে ওর সঙ্গে আমি সারাক্ষণই কথা বলতেই থাকি। তো এখন অনেকটা উন্নত হয়েছে, এখন টুকটাক করে কিছু কিছু বলতে পারে। তো এখন আমি এই খাটটা মানে এই খাটের পেছনের যে অংশ মানে পায়ের দিকে যে অংশ, তো সেই অংশটা আমাদের এই রুমেই রেখেছে। তো আমি এদিকে একটু সরিয়ে, তো খাট যেখানে রাখবে সেখানটা আমি মুছে নেব। তো সেই জন্য কষ্ট করে একটু সরিয়ে নিলাম। তো মেয়ে আমার দেখো এর উপরে উঠে বসে রয়েছে। তবে এখন পালিশ শুকিয়ে গেছে, এখন উঠলেও তেমন একটা ক্ষতি হবে না। তো এই যে দেখো আমার মেয়ে খেলা করছে আর আমি এখন ঝটপট করে রুমটা ক্লিন করে নেব। তো ফ্লোরটা এখন আমি মুছে পরিষ্কার করছি আর আমার মেয়ে আমার সামনেই বসে রয়েছে, ও এখন খেলা করছে। তো আমার সঙ্গে থাকতে সব থেকে বেশি পছন্দ করে আমার মেয়ে। আর এখানেই খাটটা বসানো হবে, মানে যে জানলাটা রয়েছে পূর্ব দিকে সেই জানলা সোজাসুজি আমার খাটটা বসানো হবে। তো যখন আমি খাটটা সেট করব সুন্দরভাবে তখন তোমরা তো দেখতেই পাবে। আর খুব আগ্রহ রয়েছে যে কবে আসবো উপরে আর তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারবো, এটাই মনের মধ্যে ইচ্ছা। আর আমার মেয়ে নতুন খাট দেখেছে আর এই খাটের উপর বসে রয়েছে। রে পাখি লে ঝুলা, খোকার সাথে কর রে খেলা, খাবি দাবি কল কলাবি, খোকন কেমন ঘুম পাড়াবি। এই যে দেখো আমার মামা ঘুম পাড়াচ্ছে, ঘুম পাড়াবি দেখাও, ঘুম পাড়াবি। ও মা আরেকবার দেখাও, ঘুম পাড়াবি। এই দেখো হ্যাঁ মা, বাবা খুব সুন্দর। হামি দাও তো, হামি দাও, ওকে হামি দাও, ওকে ওকে ওই পুতুলকে হামি দাও, পুতুলকে পুতুলকে হামি দাও, ওই বেবিটাকে হামি দাও, বেবিটাকে। হ্যাঁ আমার দিক ফেরো, আমার বেবিটাকে হামি দাও। এই তো এই তো, একটু ঘুম পাড়িয়ে দাও তো। দোল 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 দোল, গুড গার্ল। ও মা
আমাদের কাজকর্ম হয়ে গেছে, চলো নিচে যাবে, নিচে যাবে। এটা পছন্দ হয়েছে মা তোমার? হয়েছে। একটা বিষয় আমি সবসময় লক্ষ্য করি, দেখি যে কোনো কাজ নেই ঘরে, কিন্তু যখন আমি কোনো কাজ করব তখন মনে হয় যে অনেক কাজ করতে হবে। তো একটার পর একটা করেই যাই কাজকর্ম। তো যাই হোক, এই যে দেখো মেয়েকে নিয়ে এখানে সমানে বসেই আছি, এখন আবার নিচে যাব। তবে নিচে যাওয়ার আগে একটা কাজ করব, তো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। আর মামামের এই বিড়ালটা এখানেই থাকে, ওর ক্যাটটাকে আমি এখানে রেখে দিয়েছি, নিচে যদি নিয়ে যাই তাহলে নোংরা করে দেবে, সেই জন্য ভাবলাম যে এখানেই থাক, আর কদিন বাদেই তো চলে আসবে, তো খেলনাগুলো এখানেই রেখে দেব। আর এখন আমি এই জানলাটার কাচ খুলে দিচ্ছি, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল, আর পূর্ব দিকে জানলাটা দিয়ে খুব ভালো হাওয়া আসে। তো আমার ঘর পরিষ্কার হয়ে গেছে, তো মোছামুছি করলাম এতক্ষণ ধরে। আর এই যে 300 টাকা নিয়ে এসেছিলাম নিচের থেকে, আর এখন আমি এই ঘটের মধ্যে রেখে দেব। তো এই যে দেখো 300 টাকা, 100 টাকার নোট, তো এই যে রেখে দিচ্ছি। মামা সোনা রয়েছে আমার পাশে। তো এই যে দেখো, শিব চতুর্দশীর পরেই এটা ভাঙবো, কি আগে ভাঙবো, যাই হোক। তো এই যে দেখো রেখে দিলাম। তো এখন একটা কাজ করব, সেটা হচ্ছে, তো এই যে দেখো টেপ নিয়ে এসেছি আর এই যে কাঁচি। তো এখন এর মুখটা আমি সিল করে দেব। তো আমাকে একজন কমেন্ট করে জানিয়েছিলে, দিদি ভাই তো এই ঘটের মুখটা সিল করে রাখবে, তাহলে পোকামাকড় যাবে না। তো পরে দেখলাম একদমই ঠিক কথাটা, তো সেই জন্য এখন এই সিলটা দিয়ে আমি মুখটা বন্ধ করে দেব। তো এই যে দেখো বন্ধ করে দিলাম। আর যখন টাকা রাখবো তখন এইভাবে টেনে নিয়ে তারপর টাকা রাখবো। থাক মামা, সিল করে দিয়েছি, দেখেছো বুদ্ধি কত আমার। হ্যাঁ, এই যে লক করে দিলাম, এর মধ্যে আর পোকামাকড় যাবে না। দাঁড়া 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 দাঁড়া, একদম লক করে দিয়েছি। তো এই যে দেখো আমার ঘরটা লক্ষ্মীর ঘর, দেখেছো অনেকটা বড়, তো ওইখানেই রেখে দিই, আর যখন চলে আসবো তখন তো এইখানেই থাকবে, এখান থেকে আর সরাবো না। তো ঘটের মুখটা আমি সিল করে রেখে দিলাম, আর সত্যি খুব ভালো হয়েছে। যখন আমি এর মধ্যে এখন থেকে টাকা রাখবো তখন আমি এই সিলটা খুলে টাকা রাখতে পারবো, আর এর মধ্যে কোনো পোকামাকড় এখন যেতেই পারবে না। তো আমি কাজকর্ম সেরে নিয়েছি, যে সমস্ত কাজকর্ম ছিল, তবে এখনো অনেক কাজই বাকি আছে, যেগুলো আস্তে আস্তেই করব। আর দেখো এখনো অনেক কাজ বাকি আছে, আর ঘরে তো এখনো উঠছি না। তো ভেবেছিলাম যে পয়লা বৈশাখে উঠবো, কিন্তু সেটা সম্ভব হয়নি, তো খাটটাই এখনো সেট করিনি, সেই জন্যই। আর এখন আমার মেয়েকে নিয়ে কিছুক্ষণ সময় এখানে কাটাবো। তো মেয়েকে হাসানোর চেষ্টা করছিলাম, তো আমার মেয়ে দেখো কি পরিমাণে হাসছে। তো ও আমার কাছে আবদার করেছে যে ওর মুখেও লাগাবে, তো আমি ওর মুখে একটু লাগিয়ে দিচ্ছি, তবে কোনো অসুবিধা হবে না। তো এই যে দেখো আমার মেয়ে আমার কোলে বসলো। আর আমাদের এখনো পর্যন্ত পয়লা বৈশাখের কোনো শপিং করা হয়নি, শুধুমাত্র তোমাদের দাদাভাই এখনো বলেনি, সেই জন্যই। তো যাব হয়তো 1-2 দিনের মধ্যেই যাব। তো মেয়েকে সঙ্গে নিয়েই যেতে হবে, মেয়েকে বাড়িতে রেখে যাওয়া যাবে না। আর আরেকটা কথা হচ্ছে, আমার মেয়ের জন্যই যাব, আর আমি যদি কিছু কিনলেও হয়তো নাইটি কিনবো। এই গরমের মধ্যে হালকা পাতলা সুতির নাইটি পরতে সব থেকে বেশি ভালো লাগে, আর পয়লা বৈশাখ মানেই সুতির জামা কাপড়, যাই বলো না কেন। আর এদিকে দেখো এখন নিচে যাব, তো এই টেডিটা নিচে নামিয়ে রেখেছিলাম, আর এখন আমি এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখলাম। তো মামামের ক্যাটটাও আমি এখানে রেখে দিয়েছি, আর আমার খাটটা দেখো এখানেই রয়েছে, আর খুব সুন্দর গ্লেজ দিচ্ছে, শুকিয়ে গেছে পালিশটা। তো এই যে দেখো 10:30টার সময় এসেছিলাম, আর এখন 11:30 বেজে গেছে। তো এখন নিচে যাব, মেয়েকে আবার খাওয়াতে হবে, স্নান করাতে হবে, তো অনেক অনেক কাজ রয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো।
ওপরতলা থেকে এখন নিচে চলে এসেছি আর এখন ফলগুলো আমি গুছিয়ে রাখছি, মানে এই ঝুড়িতে রেখে দিচ্ছি, প্লাস্টিকের মধ্যে রাখলে আবার নষ্ট হয়ে যাবে। আর এখন গরম শুরু হয়েছে, এই প্লাস্টিকের মধ্যে ফলগুলো রেখে দিলে মানে বাইরে রেখে দিলে নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর ফ্রিজের মধ্যে রাখলে তো কোনো অসুবিধাই নেই, তবুও আমি এই ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই অনেকগুলো মৌসম্বি লেবু নিয়ে এসেছে, আর সেই সঙ্গে এই যে দেখো বেদানা নিয়ে এসেছে, বলেছে যে মেয়েকে বেদানার রস করে খাওয়াতে। তবে আজ আর হবে না, হয়তো আজ আমি মৌসম্বি লেবুর রস করেই খাওয়াবো। ও আর একটা ফল নিয়ে এসেছে, সেটা হচ্ছে আঙুর। তো সেটা এই ঝুড়িতে রাখা হয়নি, সেটা আমি প্লাস্টিকের মধ্যে করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তো এখন আমি মৌসম্বি লেবুর রস বের করে নেব, তার জন্য দুটো মৌসম্বি লেবু নিয়ে এসেছি। আর এখন আমি এই যে কেটে নিচ্ছি, রস বের করে নেব। এই 2-3 দিন মতো বেশ ভালোই গরম শুরু হয়েছে, মানে ভালোই গরম পড়ছে। ইচ্ছা ছিল যে এবছরটা আমি বোনের বাড়িতে যাব আর গিয়ে পয়লা বৈশাখে শপিংটা করব, কিন্তু সেটা সম্ভব হবে না, কেননা এত গরমে কোথাও যাওয়া সম্ভব নয়। যদিও যেতে পারি, তবুও কি বলতো, এই যে রাস্তাঘাটে বেরোলে তার একটা গরম, আর সেই গরম যদি মেয়ের লেগে যায় তাহলে প্রচুর পরিমাণে শরীর খারাপ হবে। সেই জন্য ভাবলাম কি থাক, যাব না, নহাটাতে যেমন পারি তেমনই বাজার করব। আর তেমন যে হাইফাই জিনিস কিনবো তা তো না, ওই নাইটি হয়তো বা কিছু কুর্তি এই কিনলাম, বেশি কিছু কিনবো না। তবে তোমাদের দাদা ভাইয়ের কাছে আবদার করেছি যে এবছরটা আমাদের দীঘা ঘুরতে নিয়ে যেতে, যাবে কি না যাবে কে জানে। আবদার তো করেছি, প্রত্যেক বছরই প্রায় করে থাকি, তেমনভাবে যেতে চায় না, বলে কি যে মেয়ে ছোট, মেয়েকে নিয়ে কোথাও যাওয়া যাবে না। অথচ আমার শাশুড়ি মা বলে কি যে মামামের থেকে অনেক ছোট বাচ্চা নিয়ে অনেকে দীঘাতে যায় বা পুরী যায়, কিন্তু এখনো পর্যন্ত আমি যেতে পারলাম না। পুরী গেছি বিয়ের আগে, তবে দীঘাতে এখনো পর্যন্ত যাইনি, খুব ইচ্ছা যাওয়ার। তো তোমাদের দাদাভাইয়ের কাছে আবদার করেছি, তো এখনো হ্যাঁ বা না কিছুই বলেনি, শুধু শুনে রেখেছে। তো যাই হোক, যদি যাই তাহলে তো খুব আনন্দ হবে, আর বাড়ির থেকেও একটু বেরোলে বেশ ভালোই লাগে। খেয়ে নাও মাম্মাম, খাও মা, তাড়াতাড়ি করে মা, স্নান করতে হবে না, স্নান করতে হবে জানো। খেয়ে নাও প্লিজ মাম্মাম, প্লিজ মাম্মাম, খেয়ে নাও মা। কেন মা? আদেশ্রী খেয়ে নাও মা, খেয়ে নাও। তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, গুড গার্ল, গুড গার্ল মাম্মাম, খুব সুন্দর। আসো, জামা খুলে দি মা, স্নান করতে হবে। আয় 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 আয়। অনেকটা সময় নষ্ট করে আর অনেকটা ধৈর্য ধরে আমার মেয়েকে মৌসম্বি লেবুর রসটা খাইয়ে দিয়েছি। তারপর এখন আসলাম স্নান করাতে। তো এদিকে আপন মনে স্নান করছে, আর এখন গরমকাল শুরু হয়ে গেছে, অনেকক্ষণই এখন জলের মধ্যে থাকবে, আর আমি একটু রেখে দিই। তো ও ওর মতো করে স্নান করে, তবে আমি ওকে প্রথমে করিয়ে দিই। তো মেয়েকে স্নান করানো হয়ে গেছে, রেডি করানো হয়ে গেছে, তোমাদেরকে আর রেডি করানোটা দেখায়নি, প্রত্যেক দিনই প্রায় দেখিয়ে থাকি। আর এখন মেয়ের দুপুরের খাবার রেডি করছি। এদিকে দেখতে পাচ্ছ 2 পিস শোল মাছ নিয়েছি, আর আজকে উচ্ছে আলু দিয়ে তরকারি হয়েছে। মাম্মাম সোনার খাবার একদমই রেডি হয়ে গেছে, আর এখন গিয়ে ঝটপট করে খাইয়ে দেব। তবে ঝটপট আর হবে না, অনেকটা সময়ই লাগবে ওকে খাওয়াতে। এখন বিকাল 5:30 বাজে, আর মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, আর হাতে একটা বল নিয়েছে, আর এখন যাবে খেলতে। এখন প্রত্যেক দিন প্রায় আমি বিকালের দিকে মেয়েকে নিয়ে যাচ্ছি মাঠে। আমার মেয়ে খেলাধুলো করে, বেশ ভালোই হচ্ছে। আর আমার মাম্মাম সোনা ও মাঠে একটু দৌড়াদৌড়ি করে, বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করে, আমিও একটু মাঠের মধ্যে বসে থাকি, আমার মনটাও বেশ ভালো লাগে, হালকা থাকে, এই আর কি। পরিবেশের সঙ্গে মিশতেও ভালো লাগে, জানো তো, পরিবেশের মাঝখানে বসে থাকতে খুব ভালো লাগে। তো আমার মেয়ে এখন দৌড়াদৌড়ি করেছে জন্য ওর জল তেষ্টা পেয়ে গেছে, তো এখন জল খাচ্ছে। আমি যখন মাঠে আসি বা যেখানেই যাই না কেন 1 বোতল জল নিয়ে আসি, তো ও দৌড়াদৌড়ি করে আবার জল খায়। তো এটাই করে, আবার এই যে দেখো নিজে নিজে খেলছে। এতক্ষণ বাচ্চাদের সঙ্গে খেলেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি এক জায়গায় কথা বলছিলাম, তো আরও মায়েরা ছিল, তো ওদের সঙ্গে কথা বলছিলাম জন্য শেয়ার করতে পারিনি।
প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, আর চলো এখন বাড়িতে যাই। বাড়িতে গিয়েই তো আবার নানান কাজ, চা বানাতে হবে, সন্ধ্যা প্রদীপ দিতে হবে, আবার মেয়েকে খাওয়াতে হবে। তো এখন ড্রেস চেঞ্জ করে আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে এসেছি, চাটা বানানো হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাইনি। এখন মেয়ের জন্য আমি হরলিক্সটা রেডি করছি। এর মধ্যে কাউ মিল্ক নিয়ে নিয়েছি, আর এখন হরলিক্স দিয়ে দিলাম, আর একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে নেব। তো ফাইনালি আমার মেয়ের জন্য খাবারটা অলমোস্ট রেডি হয়ে গেছে, আর চলো এখন গিয়ে খাইয়ে দিই। তবে দাঁড়াও দাঁড়াও, আর একটা কাজ আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। মাঠে গেছিলাম, একজন কাকিমার সঙ্গে দেখা হয়েছে, আমাদের পাড়া প্রতিবেশী। তো আমাকে বলল যে দেশি ডিম আছে, নিবি নাকি? তো আমি বললাম ঠিক আছে। তো এখানে 6টা মতো ডিম আছে, তো আমি নিয়ে এসেছি। আর চলো, ডিমটা এখন এই যে গুছিয়ে রাখলাম, হাত ধুয়েই মেয়েকে এখন হরলিক্সটা খাইয়ে দেবো। তো চলো, মেয়ের খাবারটা রেডি হয়ে গেছে। আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি বন্ধুরা, আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো।